নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম পরোঠার রেসিপি। তো দৈনন্দিন পরোঠা আমরা যেভাবে বানাই, তো নর্মাল পরোটার বদলে একবার এরকম ডিম পরোটা বানিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে 2টো ডিম দিয়ে 7টা থেকে 8টা মতো কিন্তু পরোঠা বানিয়েছিলাম। তো চলো আজকের এই ডিম পরোঠার রেসিপি তোমাদের জন্য। রেসিপি যদি ভালো লাগে আমার রিকোয়েস্ট হলো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য। তো এই ডিম পরোটা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নেব। আমি এক এক করে ময়দাগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তো আমি আমার যতটা পরিমাণ ময়দা এখানে লাগবে নিয়ে নিয়েছি। আর আমি একটু বড় বড় পরোটা করেছিলাম, তাই এখানে 5টা মতো পরোটা হয়েছিল। তোমরা যদি এটা একটু ছোট সাইজের করো তাহলে অনায়াসে 7টা থেকে 8টা কিন্তু হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি অল্প সামান্য একটুখানি পরিমাণ এখানে সাদা তেল। সাদা তেলটা ওই 1 টেবিল চামচের মতো দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে পরোটাটা কিন্তু নরম হবে না, একটু মচমচে টাইপের হয়ে যাবে। তো পরোটা যদি একদম নরম সফট খেতে চাও তাহলে তেলের পরিমাণটা এরকম রাখবে। এবার আমি অল্প অল্প করে, মানে প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এই ময়দার ডোটাকে প্রায় মিনিট 7 ধরে কিন্তু হাত দিয়ে এরকম ভালো করে দোলে দোলে মেখে নেব। তো আমি প্রায় 5-7 মিনিট ধরে সুন্দর করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর এরকম একটু হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, আর এটাকে আমি রেখে দেবো আরও 10 মিনিট মতো। তো এবার আমি ঢাকা বন্ধ করে এটাকে আমি 10 মিনিট রেখে দেব। তো এখানে ময়দার ডোটা হয়ে গেছে। এবার আমি আরেকটা বাটি নেব, আর আরেকটা বাটির মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। তো আমি এখানে 2টো ডিম নিয়েছি, আর ডিম দুটোকে আমি ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে আলাদা করে কোনো গোলমরিচ বা লবণ কোনো কিছুই দেওয়ার দরকার নেই, কিচ্ছু দিতে হবে না, শুধু ডিমটাকে জাস্ট একটু ভালো করে ফেটিয়ে নেবে। মানে ডিম যেন এমনভাবে ফাটাতে হবে একটু জল টাইপের হয়ে যায়, এরকমভাবে ফাটাতে হবে, মানে এরকম কোনো জেলি টাইপের কিছু থাকবে না ডিমের মধ্যে। তো প্রায় আমি 5 মিনিট মতো ধরে ডিমটাকে ফেটিয়ে নেব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ডিমটাকে আমি কীরকমভাবে ফেটিয়ে নিয়েছি। তো দেখো এরকম জল টাইপের হয়ে গেছে, ফেটাতে ফেটাতে এরকম করে নিতে হবে। এবার আমি ময়দার ডোটা এখানে নিয়ে নিয়েছি, একটু লম্বা করে এরকম একটু গড়ে নিয়েছি, আর এবার আমি একটু বড় বড় করে কিন্তু এগুলো কেটে নিচ্ছি। তো আমি বলেছি এখানে আমি 5টা করেছিলাম, এটা কিন্তু একটু নর্মাল যে ময়দার পরোটা হয় সেরকম করলে কিন্তু 7টা থেকে 8টাই হবে। এবার আমি অল্প অল্প করে ময়দা ছড়িয়ে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আমি এর আগে 1-2টো ভেজে নিয়েছি, আর এবার আমি দেখো একটা দেখিয়ে দিচ্ছি আমি এই পরোটাটা কিভাবে বানিয়েছিলাম। তো প্রথমে এরকমভাবে ময়দা দিয়ে একটু পাতলা করে বেলে নেব পরোটাটা, আর একটু গোল করে বেলার চেষ্টা করবে। আমিও চেষ্টা করেছি একটু গোল করে বেলার। তো এরকম একটু ভালো করে মোটামুটি একটু পাতলা যেরকম রুটি হয় সেরকম রুটির মতো করে, দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে, তো এরকম একটু রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি। এইবার এরকম একটা মাঝ বরাবর এরকম একটা কাট লাগিয়ে দিয়েছি। এবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি এবার পুরো সমান করে এরকমভাবে ঘুরিয়ে নেব, রোলের মতো করে নেব, যেরকম আর কি দোকানে করে আর কি পরোটার দোকানগুলোতে এরকমভাবেই কিন্তু তৈরি করে। তো এরকম গোল করে নিয়ে এবার উপর থেকে এটাকে জাস্ট ধরে একটু বসিয়ে দেব। তো এরকমভাবে সবগুলো তৈরি করে নেব, আর এক এক করে কিন্তু ভেজে নেব। তো আমি একটা একটা করে তৈরি করেছি, একটা একটা করে ভেজেছি। এবার ওপরতে আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি, আর এগুলোকে এবার আমি সুন্দর করে ভেজে নেব। তো চলো আমি একটু অল্প অল্প করে ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি। তো আমি পরোটাটা এরকম বেলে নিচ্ছি, আর এক্সট্রা যে ময়দাটা এই রুটিটার উপরে লেগে থাকবে সেই ময়দাটাকে অবশ্যই একটা কিচেন টাওয়াল দিয়ে কিন্তু অবশ্যই করে ঝেড়ে নেবে। আর দেখো এরকম আমি একটু মোটা রেখেছি, তো এরকমভাবে গড়ে নিয়েছি। আর এবার আমি তো বলেছি এর আগে আমি 1-2টো ভেজে নিয়েছিলাম, তো একটু তাওয়াতে তেল লেগে আছে। তো আমি এবার প্রথমে এই রুটিটাকে ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর কিন্তু তবেই তেল দেব, আমি কাঁচা অবস্থায় কিন্তু এই রুটির মধ্যে তেল দিতে যাব না। তো চলো তাওয়াতে একটু এপিট ওপিট সুন্দর করে আগে সেঁকে নিচ্ছি।
পিঠ রুটিটা সেঁকে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে একটু ছড়িয়ে ছড়িয়ে তেল দিচ্ছি আর পরোটাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি 2 পিঠ কালার করে। তো বন্ধুরা দেখো, যখন বোথ সাইড এরকম একটু কালার চলে আসবে, মানে একটু প্রপারলি এরকম ভাজা হয়ে যাবে, তখন আমি ওপর থেকে ডিমটা দিয়ে দিচ্ছি। তোমরা এরকমও করতে পারো যে রুটির মাঝখানটা একটু ছুরি দিয়ে কেটে মাঝখান বরাবর একটু উঁচু করে ডিমটা ঢেলে দিতে পারো, তাহলে ভেতরে চলে যায়। তো আমি এরকমটা কিছুই করছি না, আমি জাস্ট ওপরে দিয়ে যেরকম রোল করে আর কি সেরকমভাবে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই পরোটাটা কিন্তু এমনি নর্মাল সাধারণ পরোটা থেকে কিন্তু খেতে কিন্তু অত্যাধিক ভালো লাগে বন্ধুরা। তো একটু ডিফারেন্ট কিছু পরোটা রেসিপি ট্রাই করতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করতে পারো। আর এটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে মতো হয়। তো এবার দেখো সুন্দর করে আমি এরকম কালার করে ডিম পরোটাগুলোকে ভেজে নেব। আর এটাকে আমি কিন্তু খেয়েছিলাম কোনো তরকারি না, আমি টমেটো সসের সাথে কিন্তু এটা খেয়েছিলাম। দেখো আমি স্প্যাচুলা দিয়ে তুলে দেখালাম কতটা নরম হয়েছে। তো ব্যাস এভাবে আমি ভেজে নিয়েছি সমস্ত পরোটাগুলো। তো আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা, অবশ্যই একটা ছোট্ট করে লাইক করবে আর প্লিজ একটা কমেন্ট করে দেবে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো। তো আবারও আসবো এরকম আরও একটা ডিফারেন্ট ধরনের একটা রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই করে দেখতে থাকবে লিপিকা রান্নাঘর। তো চলো, সবাইকে টাটা।